দেখো ভাই লোক, এত হাইপ, এত প্রমোশন, এত কিছু করার পরেও সত্যি কি এই ধূমকেতু মুভিটা দর্শকের মনে জায়গা করতে পেরেছে? আজকের আসো আমরা সেই কথা নিয়ে একটু আলোচনা করি। সত্যি বলতে সিনেমাটা নিয়ে আমার তেমন কোনো হাইপ ছিল না, মানে তেমন কোনো আশা নিয়ে আমি যাইনি। ঠিক আছে, আমি জানি 9 বছর কি 10 বছর পুরনো একটা সিনেমা কতটা কি হতে পারে, তেমনই ছোট্ট একটা প্রত্যাশাটা নিয়ে গিয়েছিলাম সিনেমা হলে। ঠিক আছে, তো তোমরা তেমন কেউ বড় কিছু একটা ভেবে যেও না যে খুব এক্সট্রা অর্ডারি কোনো, এটা আমরা তোমাদেরকে একটাই কথা বলে রাখছি, এটা কোনো কমার্শিয়াল সিনেমা নয়। ঠিক আছে, আর এমনও নয় যে এটা খুবই একটা রোমান্টিক মুভি। সত্যি বলতে যে প্রথম থেকে যেমন দেখাচ্ছিল না, দেব আর শুভশ্রীকে নিয়েই চারদিকে ঘুরছে মুভিটা, সত্যি বলতে তেমন কিছু নয়। মুভিটাতে মেনলি দেব এবং আমাদের যে রুদ্রনীল ঘোষ, এই দুজনকেই নিয়ে ঘুরছে পুরো মুভিটা। সত্যি বলতে এই মুভিটার মধ্যে, ধূমকেতু মুভিটার মধ্যে যতগুলো স্টার কাস্ট করা হয়েছে, সবাই নিজের নিজের জায়গায় খুবই সুন্দর কাজ করেছে। আর আমি আগে থেকেও বলে রাখছি তোমাদেরকে, এটা কিন্তু একটা ড্রামা বেসিক ফিল্ম। ঠিক আছে, ড্রামা একটা, মানে তেমন কোনো মারপিট নেই, কোনো রোমান্টিক নেই। ঠিক আছে, ড্রামা বেস ফিল্ম। ঠিক আছে, ফার্স্ট হাফটার কথা বলি, ফার্স্ট হাফটা তোমাদের কাছে একটু এঙ্গেজিং লাগতে পারে, বাট যখন তোমরা সেকেন্ড হাফে আসবে না, সেকেন্ড হাফটা তোমাদের কাছে একটু বোর করতে পারে। ঠিক আছে, আর আরেকটা কথা, বইটা আমার যত সম্ভব মনে হচ্ছে বইটার পার্ট 2 আসতে পারে, কারণ লাস্টে অসমাপ্ত বলে লেখা এসেছিল। ঠিক আছে, চলো এবার কথা বলি মুভিটার টেকনিক্যাল বিষয় নিয়ে। সত্যি বলতে মুভিটার যে স্ক্রিন প্লে এবং কালার গ্রেডিং, ওগুলো তোমার দেখে মনেই হবে না যে এটা একটা 10 বছর পুরনো সিনেমা। সে স্টোরি যেমনই হোক বা যেমনই বেসিক ফিল্ম হোক, কিন্তু যে কালার গ্রেডিং এর যে সিনেমাটোগ্রাফি ছিল না, বইটা এখনকার দিনেরই সিনেমা লাগছিল। সত্যি বলতে প্রোডাকশনের দিক থেকে কোনো খামতি রাখেনি, মুভিটার দিক থেকে একদম টপ নচ ছিল। বাট একটাই ছিল যে বিজিএম গুলো কিছু কিছু জায়গায় একটুখানি ফলস লাগছিল, বাট ঠিক আছে, ওগুলো মাথায় না রাখলেও চলবে তোমাদের। আর আরেকটা বিষয় যে গান যে কটা ছিল সত্যি খুব দারুণ ছিল, সিনেমাতে দেখতে ভালোই মজা লাগছিল। তো আমি তোমাদের একটাই কথা বলবো, যাও ধূমকেতু মুভিটা দেখে আসো, ওয়ান টাইম ওয়াচ আছে। ঠিক আছে, এনজয় করে আসো ফ্যামিলিদেরকে নিয়ে।